হয়ে যাবে, ইবাদত তাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না। এরপরে তারকারাজির মাধ্যমে বৃষ্টি কামনা করা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত আছে। বিশেষ করে মুরব্বী যারা রয়েছেন, বিশেষ করে যারা মুরব্বী রয়েছেন তাদের মাঝে এই বিষয়টা অত্যন্ত জটিল আকার ধারণ করেছে। যখনই চাঁদ উঠবে তখন দেখবে যে এই মাসে কি হতে পারে, বৃষ্টি হতে পারে কিনা, তারকা অমুক দিক থেকে উঠেছে সেই জন্য বৃষ্টি হয়েছে, বৃষ্টি হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুর এটার মনে হয় এই যে আমাদের দেশে যে পঞ্জিকা, এই পঞ্জিকার প্রথম আবিষ্কারক তিনি। তো এই যে বিষয়গুলো তিনি দিয়েছেন যে অমুক তারকা, ধ্রুব তারকা অমুক দিক থেকে উঠলে বৃষ্টি হতে পারে, অমুক তারকা এদিক থেকে উঠলে বৃষ্টি হতে পারে, এই মর্মে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। হুদাইবিয়ার সন্ধির সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ফজরের সালাত আদা করলেন। ফজরের সালাত আদা করে মানুষদের সামনে তিনি দাঁড়িয়ে গেলেন। এরপরে অন্য সকলকে জিজ্ঞাসা করলেন যে হাল তাদরুনা মাযা ক্বালা রাব্বুকুম, সাহাবায়ে কিরামদেরকে জিজ্ঞাসা করলেন তোমরা কি জানো যে আল্লাহ রাব্বুল আলামিন আজকে কি বলেছেন? সাহাবায়ে কিরামগণ বললেন আল্লাহু ওয়া রাসূলুহু আ'লামু, আল্লাহ এবং তার রাসূলই বেশি ভালো জানেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন আজকে এই কথাটাই বলেছেন যে ইন্না মিন ইবাদি কাফিরুন বি ওয়া মুমিন, নিশ্চয় আমার বান্দারা কেউ কেউ আমার প্রতি কুফরি করে সকাল করবে, আবার কেউ কেউ আমার প্রতি ঈমানদার হয়ে সকাল করবে। মান ক্বালা মুতিরনা বিফাদলিল্লাহি সুবহানাহু ওয়া তাআলা ওয়া বিরহমাতিহি, যে ব্যক্তি সকালে উঠে বলবে যে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, আল্লাহ তাআলার ফজিলতে, আল্লাহ তাআলার দয়ায় বৃষ্টি দেওয়া হয়েছে, ফাহুয়া মুমিনুন বি ওয়া কাফিরুন বিল কাওকাব, সে ব্যক্তি আমার প্রতি বিশ্বাসী এবং তারকার প্রতি অস্বীকারী, তারকার পূজার অস্বীকারী। আল্লাহ রাসূল বললেন যে ওয়ামান ক্বালা মুতিরনা বিনাওয়াইন কাযা ওয়া কাযা, আর যে ব্যক্তি বলবে আমাকে অমুক তারকার মাধ্যমে বা অমুক তারকার কারণে, অমুক তারকার কারণে আমাদেরকে বৃষ্টি দেওয়া হয়েছে, ফাহুয়া মুমিনুন বিল কাওয়াকিব ওয়া কাফিরুন বি, সে ব্যক্তি আমার প্রতি কুফরি করে সকাল করলো আর তারকারাজির প্রতি বিশ্বাসী হয়ে সে সকাল করলো। কিয়ামতের দিন ওই ব্যক্তিকে এভাবেই বলা হবে যাও তুমি তো তারকারাজির প্রতি বিশ্বাস স্থাপন করেছিলে, যাও তাকে বলো সে তোমাকে সওয়াব দেয় কিনা, সে তোমাকে প্রতিদান দেয় কিনা, জান্নাতে যাওয়ার কোনো ডকুমেন্ট তোমাকে দেয় কিনা। কিয়ামতের দিন এটাই বলে দেওয়া হবে। সেই জন্য বৃষ্টি হয়, আমরা বৃষ্টি পাই একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহে, বাতাস পাই আল্লাহ তাআলার অনুগ্রহে, আল্লাহ তাআলার দয়ায়, আল্লাহ তাআলার ফজলে, আল্লাহ তাআলার অনুগ্রহে আমরা পাই। কিন্তু এগুলো কোনো বৃষ্টি হওয়া, এগুলো কোনো তারকারাজির মাধ্যমে হয় না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চন্দ্র এবং সূর্য গ্রহণ লাগে কোনো ব্যক্তির মৃত্যুতে নয়। জাহিলি জামানায় ধারণা ছিল যে পৃথিবীতে যদি কোনো ব্যক্তি জন্মগ্রহণ করেন তাহলে সেই ব্যক্তির জন্মের কারণে হয়তোবা চন্দ্রগ্রহণ লেগে যেতে পারে, আবার কোনো মহান ব্যক্তি যদি মারা যান তাহলে তার বিনিময়ে হয়তোবা চন্দ্রগ্রহণ লেগে যেতে পারে। এটা জাহিলি জামানার একটা বিশ্বাস ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন চন্দ্র এবং সূর্য কারো মৃত্যু বা কারো জন্মের কারণে গ্রহণ লাগে না, বরং এটি আল্লাহ রাব্বুল আলামিনের দুটো নিদর্শন। তাহলে কোন তারকারাজির মাধ্যমে বৃষ্টি হওয়া এমন বিশ্বাস যদি কোনো ব্যক্তির মাঝে থাকে, এটাও একটা সওয়াব বিধ্বংসী আমল, এটিও একটা আমল বিধ্বংসকারী আমল। এর মাধ্যমে এই বিশ্বাসের উপরে যদি কোনো ব্যক্তি মারা যায় তাহলে সেই ব্যক্তি জাহান্নামে যাবেন। এই ব্যক্তি জাহান্নাম ছাড়া কোনো গতান্তর নেই, কারণ এটিও শিরিকের পর্যায়ে। কারণটা হচ্ছে এই কারণে, কারণ বৃষ্টি দেন আল্লাহ তাআলা, আপনাকে অনুগ্রহ করছেন আল্লাহ তাআলা, দয়া করছেন আল্লাহ তাআলা, আর আপনি সেই বৃষ্টির কারণটা আপনি অর্পণ করলেন তারকারাজির উপরে। যেই কৃতজ্ঞতা পাওয়ার যোগ্য আল্লাহ রাব্বুল আলামিন, সেই কৃতজ্ঞতা আপনি দিয়ে দিলেন তারকারাজিকে। কিন্তু তারকারাজি কি বৃষ্টি দেওয়ার মতো সামর্থ্য কি তারকারাজির আছে? নেই। এগুলো সময় সাপেক্ষে ধ্বংস হয়ে যাবে, সময় সাপেক্ষে বিনষ্ট হয়ে যাবে। তাহলে প্রথমত আশিরকু বিল্লাহ, দ্বিতীয়ত আসসিহরু, তৃতীয়ত আল কাহিন অর্থাৎ জাদু শিক্ষা গ্রহণ করা বা জাদু শিক্ষা দেওয়া, তৃতীয়ত হচ্ছে তারকারাজির ভিত্তিতে বৃষ্টি হয় এমন বিশ্বাস রাখা, এটিও কাবিরা গুনাহ এবং এটিও আমল বিনষ্টকারী আমল। আরেকটি চতুর্থ পর্যায়ে যেটি হচ্ছে আখিরাতের উপরে দুনিয়াকে প্রাধান্য দেওয়া।